নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকেও বাড়িতে মিস্ত্রি চলে এসছে। আজকে একটু অন্যরকম চিন্তা ভাবনা করে আর কি মিস্ত্রিকে নিয়ে আসা হয়েছে। ওই যে দেখলেন না ওখানটায় কাজ করছে, ওখানে একটু জুতোর র্যাক তৈরি করব, সেই কারণেই আর কি মিস্ত্রিদের ডেকেছে, আজকের দিনটা কাজ করবে। তো অনেকটা মানে জুতো না এদিক ওদিক সব ছড়িয়ে রয়েছে, জুতো রাখার র্যাক করার কোনো মানে রাখার জায়গার খুবই একটা অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে ভাবলাম যে ওই জায়গাটা একটু জুতো রাখার র্যাক বানাই, তো একটু সুবিধা হবে, সেই কারণেই আর কি করা। তো এদিকে রান্নার কাছেও চলে এসেছি। সকালবেলা করলাম তোমার এই ছোলার শাক করেছি চিংড়ি মাছ দিয়ে, একবারে আর কি রান্না করেছি। আর ওদিকে পেঁয়াজ কলি, আলু এগুলো ভাজা, আর একটু ডিমের ঝোল করছি। একবারে রান্না করছি কারণ এখন সকালের শীতের সকাল তো মানে সময় আর পেয়ে উঠছি না, অনেকটা লেটও হয়ে যাচ্ছে। স্নান না করেই একবারে রান্না করতে চলে এসেছি। মানে সকালবেলা গা কাপড় জামা কাপড় ধুয়ে বাসি কাপড় ছেড়ে রান্না করছি একবারে। কারণ যখন তখন ফোন আসছে, পার্লারে যেতে হচ্ছে, রান্না বন্ধ করে দিয়ে পার্লারে দৌড়াচ্ছি। তো এই করতে করতে না আমার অনেকটা বেলা চলে যায়। এই স্নান করতে প্রায় 2টো বেজে যাচ্ছে প্রত্যেক দিন। তো সেই কারণে আর সকালবেলা যেহেতু কানের সমস্যা, স্নানও করতে পারছি না সকালবেলা। সকালে স্নান করলেও তো শরীরটা খারাপ হবে, আবার ঠান্ডা লেগে গেলে তখন আবার আরও বিপদ। ঠান্ডা লাগলে তো তোমার কানে যন্ত্রণা তো হবেই, সেটা হয়ও। আর সেই কারণে আর কি ঠান্ডা লাগাবো না ভেবেই কদিন ধরে আর সকালে স্নান করছি না। ভাবছি বাসি কাপড় ছেড়ে টেড়ে একবারে রান্না বান্না করে নিয়ে বেলার দিকে স্নান করব। সেটা তাও করতে গেলে পরেও তো তাও লেট হয়ে যাচ্ছে। মানে সেই একটার সময় হয়তো পার্লার থেকে আসছি, পার্লারে তোমার কাজ থাকলে যাচ্ছি, সেই স্নান করতে করতে 2-2:30 বেলা চলে যাচ্ছে। তো যাই হোক, এভাবেই শীতের দিনগুলো যাবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেকে আমার পাশে আছেন, সবাই ভিডিও দেখছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে, খুবই ভালো লাগছে। আমিও প্রত্যেকের ভিডিও দেখি, কমেন্ট করি। যখন সময় সুযোগ হয় না তখন হয়তো প্রত্যেকের দিন টাইম সব সময় তো ঠিক মতন হয় না। সেটা যেমন আমার ক্ষেত্রেও হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রেও আমি মনে করি সবার ক্ষেত্রে হচ্ছে। যেহেতু আগে কদিন প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার সময় ঠিক টাইম মতন হয়ে যেত, কিন্তু এখন আর সেই সময়টা পেয়ে উঠছি না। মানে ভিডিও করার সময় যেমন তেমন, ভিডিও এডিট করে সেটা আপলোড দেওয়ার সময়টাও পেয়ে উঠছি না। তো সেই কারণেই সব ভেবেছি একদিন পর পর দেবো, মাঝে মধ্যে আবার একদিন পর পর কেন 2 দিন পর পরও হয়ে যাচ্ছে। আর সামনে মেয়ের পরীক্ষাও রয়েছে, সেই কারণে আরও একটু মানে সময় আর বার করে উঠতে পারছি না। যেটুকু টাইমে পার্লারে হয়তো ফাঁকা সময় পাই, সেটুকু টাইমে আর কি ভিডিও এডিট করার টাইম পাই। আর যখন সময় পাই না তখন আর হয়ে ওঠে না। ভাবি যে রাতে বাড়ি এসে ভিডিও এডিট করব, সেই সময়টুকু আর কি হয় না। এই সব কিছু সেরে শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়। তো এডিট করতে গেলে তো আরও রাত হয়ে যায়। কালকে যেমন এডিটটা করতে গিয়ে ভাবলাম রাতে ভয়েস ওভারটা দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেই ভয়েস ওভারটা দেওয়ার সময়ও পাইনি, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখানে একটা কাণ্ড দেখুন, আমি ঝাল লঙ্কার গুঁড়ো ভেবে লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে পরে এত তরকারি লাল হয়ে গেছে, পরে দেখি ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো অল্প একটু দিলেই তরকারির কালারটা ফিরে আসে। তো আর আমি অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা কম দিয়েছি, আমি ভেবেছি একটু গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কা দেবো, তরকারিটা ঝাল ঝাল হয়ে যাবে। তো দেখুন কেমন লাল হয়ে গেল। তারপরে দিয়ে আমাকে তরকারি দেখে বলছে, মামুনি তুমি কত লঙ্কার গুঁড়ো দিয়েছো বলো তো? আমি বলছি আরে বলিস না, তোমার কাঁচা লঙ্কা কম দিয়েছি, ভেবেছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, তা না দিয়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 গাদা দিয়ে দিয়েছি, যার জন্য তরকারি একদম লাল টকটক করছে। আর দেখতেও ভালোই লাগছে লাল টকটক করে তরকারিটা। তো ডিমের ঝোল দিয়ে আবার অমলেট করে খেতে ভালোবাসে, আবার একটা অমলেট করে দিল, বললো যে আমার মানে তরকারিটা ডিমের ঝোলটায় অমলেট দাও। তো হয়ে গেল। তো চলুন দেখি কতদূর কাজটা এগোলো। এই যে মিস্ত্রিরা করেছে, এইটুকু করেছে, এর উপর আর একটা স্ল্যাব বসাবে, 2টো থাক হলো। আমি ভেবেছিলাম বাবাও 3টে স্ল্যাব মানে নিয়ে এসছে, ওই স্টোনগুলো পাথরগুলো আর কি 3টে নিয়ে এসেছে। তো 3টে দেওয়ার কথা বললাম, মিস্ত্রিরা বললো 3টে ভালো লাগবে না, কিন্তু 3টে দিলেই আমার মনে হয় ভালো হতো, কারণ জুতো রাখার একটা অনেকটা স্পেস হয়ে যেত, অনেকটা ফাঁকা ফাঁকা আর কি গ্যাপ হলো। নিচটাও প্লাস্টার হবে, ওপরটা আর ওপরে তো বাসন কোসন উপর দেওয়া যাবে। তো
তো এখানে একটা তোমার ইয়ে বানাচ্ছি, স্ল্যাব বলে না তোমার, আমাদের আড়তে লাগবে, মাছের আড়তে লাগবে, সেই কারণে আর কি বাড়িতে স্ল্যাবটা বানাচ্ছে, এখান তুলে নিয়ে আড়তে লাগাবে। তো মিস্ত্রিদের আজকের কাজটা এইটুকুই হলো। তো চলুন দেখি ডিমের ঝোলটা কেমন, বসিয়ে রেখে ওদিকে ঘুরছিলাম। এই দেখুন কালারটা দেখেছেন, ডিম একদম লাল টকটকে ঝোল। তো খেতেও খুব টেস্টি হয়েছিল, তবে ঝালটা খুব কম হয়ে গেছিলো। ওই যে বললাম কাঁচা লঙ্কাটা কম দিয়ে ঝাল লঙ্কা দেবে ভেবেছি, কিন্তু কাঁচা লঙ্কাটাতে কম হয়ে গেল। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে অতটা ঝাল হয় না, কালারটাই যা হয়। তো মধ্য কথা আর কি খেতে ভালোই টেস্ট হয়েছিল। আমার মেয়েও একটু ঝাল কম হয়েছে, ঝোল টোল দিয়ে খেয়ে নিতে পারলো। মোটামুটি হয়ে গেছে ঝোল। চলে এসেছি খাওয়া দাওয়ায়, দুপুরের খাওয়া দাওয়ায়। এবার ডিমের ঝোল আর ছোলার শাক চিংড়ি মাছ দিয়ে, আর তোমার হলো পেঁয়াজকলি ভাজা। তো মা এই চিংড়ি মাছ অতটা খেতে চায় না, আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তা আমি আবার আমার মেয়ের জন্য রেখে দিলাম দুটো। তো আজকে দুপুরের মেনু এই হলো। তারপরে সব অন্যান্য কাজগুলো সেরে বাসন কোসন মেজে নেব। চলুন বাসনগুলো আগে খেয়ে দিয়ে নিয়ে বাসনগুলো মাজতেও চলে এসেছি। মিস্ত্রিরা কাজ চলছে। মিস্ত্রি আবার তারপরে তোমার একটু সিমেন্ট বালি বেঁচে গেছিলো, তা ওরা আবার সেই সামনে যে রান্নাঘরটা আর কি করেছি, একটুখানি মাটির জায়গা রেখে উনুনের রান্নাঘর করার মতন করে একটু পাকা করে নিয়েছি। সেই সামনের দেয়ালটা আর কি একটুখানি জায়গা প্লাস্টার করে দিচ্ছে। তো সেই জায়গাগুলোই আর কি কাজ চলছে। তো চলুন কাজ করতে করতে আমি কিছু কিছু আমার যে বন্ধুরা দিদিভাইরা আছে আমাকে কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তাদের নাম নিই। তো প্রথমেই নাম নিচ্ছি সুইট ডঙ্কা। ইনি হলো, আমি জানি না কোথা থেকে দেখছেন, তো আমাকে কমেন্ট করেছে ফার্স্ট টাইম। তো ভাষাটা অন্যরকম, আমি বুঝতে পারিনি, তো বাংলা ট্রান্সলেশন করে দেখলাম, খুবই সুন্দর লিখেছে। খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তারপরে লিখেছে জয়শ্রী বিশ্বাস, দিদিভাইও আমার পাশে আছে, আমি জানি দিদিভাইয়ের ভিডিও আমি দেখি, কিন্তু অনেক সময় দেখা হয় না আমার সময়ের অভাবে। তো এবার থেকে নিশ্চয়ই দেখব দিদিভাই, আমার ভিডিও দেখার জন্য অনেক ভালোবাসা রয়েছে। তারপরে লিজাস কুকিং, তারপরে রিয়া ভদ্র সরকার দিদিভাই, শর্মা রান্নাঘর আমি দেখি, কমেন্ট করি, সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখায়, আমার ভীষণ সত্যি খুব ভালো লাগে। তো আমি কিন্তু সত্যি দেখি, আমি কটা দিন আমার সমস্যার কারণে হয়তো অনেকের ভিডিও আমি দেখতে পাইনি। তো তার পরিবর্তে কি হয়, তারাও আমার ভিডিওটা দেখা মানে কমিয়ে দিয়েছে, এটা বোঝা যায়। তো আমি নিশ্চয়ই তাদের ভিডিও সব দেখব, কমেন্ট করব। তারপরে তোমার সঞ্চিতা চৌধুরী দিদিভাই, বিশ্বজিৎ মধুমিতা, সুমনা ব্লগ, মধুশ্রী মান্না, শ্যামলী বক্সি, এরা সবাই প্রথম থেকেই আমার পাশে আছে। শ্যামলী দিদিভাই তো প্রথম থেকেই আমার পাশে রয়েছে, আমি জানি। শ্যামলী দিদিভাইয়ের প্রত্যেকটা ভিডিও আমি সম্পূর্ণ দেখে কমেন্ট করি। অনেকগুলো মাঝখানে গ্যাপ হয়ে গেছিলো আমার সমস্যার কারণে, তো প্রত্যেকটা এখন দেখছি, কমেন্ট করছি, আমি পাশে আছি, পাশে থাকবো। প্রত্যেককে অনেক ভালোবাসা, সবাই আমাকে আমার এতটা পাশে থেকে এতটা সাপোর্ট করার জন্য সত্যি ভীষণ ভালো লাগে, মন থেকে বলছি, ভীষণ ভালো লাগে। তারপরে আরও আছে হেলথ কেয়ার, রিয়াজ ওয়ার্ল্ডের ভিডিও আমি দেখছি। সেদিন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার ভিডিও দেখে যাচ্ছি, তুমি আমাকে একটু ভালোবাসছো না, মানে আমার পরিবারে আসছো না, এরকম কমেন্ট করেছে। তো আমি গেছি তার পরিবারে, সত্যি ভালোবাসা দিয়ে এসেছি। তো তারপরে তোমার কমেন্ট করেছি, তার মাঝখানে আর দুদিন হয়তো আমি দেখতে পাইনি সময়ের অভাবে। তো নিশ্চয়ই তোমার ভিডিও দেখি, আমি ভীষণ ভালো লাগে, তোমার পাশে আছি আমি আমার মানে যতটা সম্ভব আমি ততটা সবার জন্য করার চেষ্টা করি। তো প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, আর এভাবেই আমার পাশে থাকবেন সবাই। মানে আমার মানে মন থেকে একটা খুবই একটা ভালো লাগা তৈরি হয় যে আমাকে সবাই এতটা সাপোর্ট করছে, এতটা ভালোবাসা দিচ্ছে। তো পাশে আছি, পাশে থাকবো, এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাব। তো সব কাজকর্ম শেষ করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।